আমি এই বাড়িতে দারোয়ানের চাকরি করি, তাই মালিকের ভয়ে শান্তি মতো সিগারেটও খাইতে পারি না। তাই এদিক ওদিক যাইয়া এই সিগারেট খাইতে হয়। অথচ মালিকের ছোট দুই পোলা আমার সামনে খারিয়া সিগারেট খায়। হ ভাই, তারা খাইলে কোনো দোষ নাই, কিন্তু আমরা খাইলেই দোষ। এর আগে আমি যে মালিকের গাড়ি চালাইতাম তার সামনে একদিন ভুল কইরা সিগারেট ধরাইছিলাম, তারপর আমার চাকরিটাই চলে গেছে। বউয়ের বকা শুই না অনেকবার এই সিগারেট খাওয়া ছাইরা দিতে চাইছিলাম, কিন্তু পারি না। তারপর অনেক বাইবা দেখলাম এই ছোট সিগারেটের অনেক ক্ষমতা। আমি ঠিক বুঝতে পারলাম না। ভাই তোমার আমি বুঝাই কইতাছি, আমি আমার বউর লাগে ঝগড়া করলে 6-7 দিনও কথা না কইয়া থাকতে পারি, কিন্তু এই সিগারেট না খাইয়া একদিনও থাকতে পারি না। আরে বন্ধু, এরকম করে করতেছিস কি লেগে? আর বাবা, মাসে বাসে কাম করলে যে কি কষ্ট, সেটা তো আমি জানি। সবসময় কি ছুটি ছুটি পাওয়া যায়? ভাই, আমার মনে হইতেছে মালিক আমাকে খুঁজতে হেনে আইছে। আরে না, মালিক এই সময় ঘর থেকে বাইরে। আরে কাজের ছেলে রবি আইছে, ও মালিকের ভয়ে প্রায় সময়ই হানাইয়া মোবাইলে কথা বলে। তুমি মিয়া নতুন আইছো, তাই অনেক কিছু জানো। সিরাজ ভাই, ওরা দুজন কি প্রেম করে? আরে না, ওরা দুজন প্রেম করে না, তবে রবি ময়নাকে মনে মনে অনেক পছন্দ করে, এইটা আমি বুঝতে পারি। ভাই, আজ আমরা পরীক্ষা করে দেখি তো ওগো মাঝে কোনো সম্পর্ক আছে কিনা। তুমি কেন পরীক্ষা করবা? ভাই, আমরা চুপ হয়ে থাকি আর দেখি ওরা দুজন কি করে, তাইলেই তো আসল ঘটনা জানতে পারুম। মিয়া, তুমি আমার বুদ্ধি। আচ্ছা ঠিক আছে, দেখি। ঘর থেকে বাইরে আইছিলাম তোর লগে একটু শান্তি মতো কথা কম দেখা, কিন্তু এখানে আয়ও শান্তি পাইলাম। বুঝলি বন্ধু, শান্তির মায় কবে মইরা গেছে। আমি যেদিকে তাকাই শুধু চারদিকে দেখতে পাই অশান্তি আর অশান্তি। শোন, আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি। আমি একটা লক্ষ্মী মাইয়া দেখা বিয়ে করে ফেলাম। এর যদি একটু রাগ বেশিও থাকে, আমার কিন্তু কোনো সমস্যা নাই। আরে আমার বউ, আমার উপর রাগ করবো না, কার উপর রাগ করবো? হ্যাঁ, আমার উপর রাগও করবো, আবার দিন শেষে আমার ভালোও পাই। আচ্ছা রহিমা, আমগো গ্রামের পাগলটা কেমন আছে রে? না রে, এমনিই জিগাইলাম। আশেপাশে ওর মতো অনেক পাগল ঘুরা বেড়ায় তো, তাই এইসব পাগল গো দেখা ওই পাগলের কথা মনে পড়ছে। আচ্ছা, এখন এইসব কথা বাদ দিয়া আসল কথা কর, তোর বিয়ার তারিখ কি ঠিক হইছে? এই কথা শুই না খুব খুশি হইলাম। আমি মালিকের কাছ থেকে তোর বিয়া উপলক্ষে 7 দিনের ছুটি নিয়ে গ্রামে যাব, আর তোর বিয়েতে অনেক আনন্দ ফুর্তি করবো। আচ্ছা রহিমা শোন, তুই তো এখন আমার দেখলে চিনতেই পারবি না, আমি বড় লোকের বাড়িতে থাইকা এখন আগে চেয়ে তো আরো বেশি সুন্দর হয়ে গেছি। বন্ধু, আমার বিয়ার ঘটকালে তোমার আর করতে হইব না। আমার মনে হইতেছে আমি যারে বিয়া করবো, আরে আমি খুঁজে পাইছি। মায়ের দেখতে না সে সুন্দর। আরে আমি মিছে কথা ঘুমকির লেগা, আমি তো সত্যি কথাই কইতেছি। রহিমা, এইটা মনে হয় বিয়ার সিজন চলতেছে, চারদিকে শুধু বিয়ার কথাই শুনতেছি। বন্ধু, এখন তুই আমার বিয়ার চিন্তা বাদ দে। আমার বিয়ের ব্যাপারে না ভাইবা আগে নিজেরটা ভাব। তোর তো বয়স কম হয় নাই, এই বয়স যদি পার হয়ে যায় তাহলে কিন্তু তোর কপালের পাত্রী জুটবে। বুঝলি রহিমা, এই জগতে বন্ধুর অভাব হইলেও শত্রুর কোনো অভাব নাই। তুই যদি তার থেকে 1000 মাইল দূরেও থাকস, দেখবি শত্রুরা তোর আশেপাশে ঘুরঘুর করতেছে। বন্ধু হতে যে তোমার শত্রু বলে গণ্য হলাম, তবে একটা কিছু হয়েছি যে তাতেই আমি
ধন্য হলাম। শোন রহিমা, তোর আর একটা খুশির কথা কই। মালিকের 2 মাইয়া আমার নতুন একটা নাম দিছে, মনীষা। তারা আমার এই নামেই ডাকে, আর নামটা আমারও খুব পছন্দ হইছে। ইডিয়ট! তুমি তো ইংলিশে গালিটাও দিতে পারলাম না, ভুল হইছে। তুমি যদি বাংলায় গালি দিতা তাহলে কিন্তু এই ভুলটা হইতো না। তুমি কেমন করে বুঝলা যে আমার ইংরেজি কওয়া হয় নাই? আমি তো আর তোমার মতো মূর্খ না। আমি কিন্তু অনেক কষ্ট করে ক্লাস 8-এ পাস করছি। আমি কিন্তু কম বেশি ইংলিশ ভালো করেই জানি। আর আমিও চাইলে কিন্তু মানুষের ইংলিশে গালি দিতে পারি, কিন্তু আমার ইংলিশে গালি দিতে না ভালো লাগে না। বাংলা গালি দিলে যে একটা শান্তি পাওয়া যায়, আত্মতৃপ্তি পাওয়া যায়, ইংলিশে গালি দিলে না শান্তি পাওয়া যায় না। আমি যতদিন বুঝতেই পারি নাই যে আপনি এত বড় একজন শিক্ষিত মানুষ। আমি মূর্খ, তাই মানুষের বাড়িতে কাম করি। আপনি এত শিক্ষিত আর মাথায় এত বুদ্ধি নিয়া এই বাড়িতে কাম করেন কেন? আমি তো এইবারই কাজ কাম ছাইরা অনেক আগেই চলে যেতে চাইছিলাম, কিন্তু আমি যদি চলে যাইতাম তাইলে তো আর প্রত্যেকদিন তোমারে দেখতে পারতাম না। তুমি আস্তে করে কি কইলা? নিশ্চয়ই তুমি আমার ইংরেজিতে গালি দিছো। আমি অতটাও মূর্খ না যে কিছুই বুঝতে পারবো না, আমি সবই বুঝতে পারি। ময়না, তুমি কি সত্যি সত্যি সবকিছু বুঝতে পারো? অবশ্যই বুঝতে পারি। আচ্ছা, আমি যে তোমার পছন্দ করি এটা তুমি বুঝতে পারো? আমি তোমার একটু আগে কইছিলাম না, রবি মনে মনে ময়নার অনেক পছন্দ করে। আজ দেখলা তো, রবি সরাসরি ময়নার মনের কথা কইয়া দিল। এই দৃশ্য দেখা আমার খুবই ভালো লাগে। আমি ভাবছিলাম ওরা দুজন প্রেম করে, কিন্তু এখন দেখলাম আমার ধারণা ভুল। আচ্ছা ভাই, আপনার কি মনে হয় ময়না রবিরে ভালোবাসবো? রবি ছেলেটা খুবই ভালো। ওর লগে যদি ময়নার বিয়ে হয় তাইলে ময়না সুখী থাকবে। এখন চল যাই, ও দুইজনের লগে একটু মজা করি। চল যাই। আচ্ছা, আপনার কি এতক্ষণ ধরে এখানে ছিলেন? হ, আমরা দুজন আড়াল থেকে সবকিছুই দেখছি। মালিকের বই এখানে আইছিলাম সিগারেট খাইতে। এখানে থাইকা অনেক কিছু দেখলাম। তোরা চুপি চুপি প্রেম করস, আর আমি এইবারে দারোয়ান হইও এতদিন কিছুই বুঝতে পারলাম না। আমি এখনই মালিকের সবকিছু কমু। বিশ্বাস করেন আপনারা, আমার কোনো দোষ নাই। আমি হেরে পছন্দ করি না, আর কখনো করুমও না। আপনারা দয়া কইরা আমার নয় মালিকের কাছে বিচার দিয়েন না। সিরাজ ভাই, ময়না কিন্তু হাসা কথাই কইতেছে। ওর কোনো দোষ নেই, সব দোষ আমার। ও আমার পছন্দ করে না, কিন্তু আমি ওরে পছন্দ করি। মালিকের কাছে যদি কিছু বলতে হয় বা বিচার দিতে হয়, তাইলে আপনারা আমার নামে বিচার দিন, ময়নার নামে কিছু কইেন না। কারণ আমি চাই না ময়নার কোনো ক্ষতি হোক। প্রয়োজনে আমি কাজ কাম ছাইরা, এই বাড়ি ছাইরা অনেক অনেক দূরে চলে যাম। তোরা কি ভাবছিলি তখন আমি মালিকের কাছে বিচার দিমু? রবি, তুই আমার 7 বছর এই চিনলি? না মানে, আমরা তো তোমাগুলোকে একটু মজা করছিলাম। আমরা সবাই গরিব মানুষ, আর গরিবই তো গরিবের বন্ধু। বুঝতে পারছো? শুনময় না, বিপদে পড়লে মানুষ চিনা যায়। আজ দেখলি তো, রবি তো মনে মনে কতটা পছন্দ করে। তোর ভালার লাগিয়া সেই বাড়ি ছাইড়ে দিতে রাজি হয়েছে। আর 7 বছর ধইরা রবি এই বাড়িতে কাম করে। তার লগে কত মায়া কাম করে গেছে, কিন্তু রবি মায়াকে দেখে ফিরেও চায় নাই। ময়না, আমাগো মতো গরিব মানুষের কাছে সত্যিকারের ভালোবাসাটাই সবচেয়ে বড় সম্পদ। ময়না, শুধু পরের সংসার সাজায় রাখলে এইব, হ্যাঁ নিজের সংসার সাজানোর সময় হয়েছে। তাই চিন্তা ভাবনা কইরা দেখ। এই চল আমরা যাই। ময়না, তুমি অন্য কথায় কিছু মনে করো না। আর মানুষের কামই তো অনেক কিছু কর। তুমি কি আমারে সত্যি সত্যিই পছন্দ করো? ময়না,
আমি তোমার অনেক পছন্দ করি। এই অনেক শব্দের পরে যদি আরো কোনো শব্দ থাকতো, সেই শব্দ দিয়ে আমি তোমারে বলতাম আমি তোমারে পছন্দ করি। তুমি আমারে বিয়ে করবা? তুমি যদি খুশি মনে রাজি থাকো, তাইলে আমি তোমার হাসি মুখেই বিয়ে করব। আমি গরিব ঘরের মাইয়া, মা মইরা গেছে, বাপে আরেকটা বিয়ে করছে। সৎ মা আমারে দুই চোখে দেখতে পারে না, তাই মনের দুঃখে খালার লগে ঢাকা শহরে আইয়া এই বাড়িতে কাম নিছি। এই 1 বছরের মধ্যে বাপে আমার কোনো খোঁজ খবর নেয় না, আর মনে হয় না নিব। যে বাপ তার মায়ের 1 বছর ধরে কোনো খোঁজ নেয় নাই, এই বাপ থাকার চাইতে না থাকে অনেক ভালো। আমারে বিয়ে করলে তুমি শ্বশুর বাড়িও পাইবা না, আর জামাইয়ের আদর যত্নও পাইবা না। তুমি পাশে থাকলে আমার আর কিছু লাগবে না। তুমি হয়তো জানো না আমি এতিম, বাপ মাহারা, না আছে ভাই, না আছে বোন। ময়না, তুমি যদি সত্যি সত্যি আমার বিয়ে করো, তাইলে আমি তোমার আর মানুষের বাড়ি কাম করতে দিব না। আমার আমার এই 2টা হাত দিয়ে অনেক পরিশ্রম করবো। সেই পরিশ্রম করার পর যে টাকাগুলো পামু, এই টাকা দিয়ে আমি তোমার ভালো রাখার চেষ্টা করবো। শোনো, গ্রামের বাড়িতে আমার বাপ মায়ের কবর আছে, একটা ভিটাও আছে। এই ভিটার উপরে একটা টিন শেড বাড়ি আছে। আমি তোমারে নিয়ে সে টিন শেডের বাড়িতে থাকবো। আমি আমি তোমার বড় লোকের বাড়িতে কাম করে তোমার চাকরানি হইতে দিব না। আর হুনো, তুমি বড় লোক বাড়ির চাকরানি না হইয়া তুমি আমার গরিব সংসারে রাজরানী হইয়া থাকবা। আমি বিশ্বাস করে তোমার হাতটা ধরলাম, তুমি আমার বিশ্বাস ভাঙা দিও না। আর আমার বাপের মতো আমার কখনো পর কইরা দিও না। আমি আমি কোনোদিনও তোমার পর করব না। কথা দিচ্ছি, আজকে থেকে তুমি আমি একসাথে একাকার হইয়া বাঁচব। আমার মনের মতো কইরা তোমারে আমি সাজাইয়ে রাখি। আমি তোমারে কথা দিলাম কোনো দিনও কষ্ট দিব না। হাসো একটু।